কোন স্ত্রী যদি স্বামীর মুখে মুখে তর্ক করে তো গুনাহটা কি? এখানে বলছেন যে একটা বাড়িতে 6 জন নামাজি, তোর মধ্যে 3টা ছেলে আহলে সুন্নাতুল জামাতকে পরিত্যাগ করে অন্য লাইনে চলে যাচ্ছে, গার্জিয়ানের দায়িত্বটা কি? বিয়েতে 7 পাক ঘোরা যাবে কি যাবে না? অনেক ইয়াংস্টার যদি যৌবনকালে কোনো পাপ কাজ করে থাকে তাহলে সেটা মাফি পাওয়ার রাস্তাটা কি? দেখেন তিনি বলছেন যে হাফাতা জামা পরে কিছু মুসল্লি নামাজ পড়ছেন, নামাজটা হবে না হবে না। মাজার জিয়ারত করা এবং মাজারে জিয়ারত করার পদ্ধতিটা কি? কিভাবে আপনার মাজার জিয়ারত করব? আর নিজের জন্য মাজারে গিয়ে দোয়া করা যাবে কি যাবে না? ছেলে মাজারে যেতে পারবে কি পারবে না? একটা হলো বিয়ের দিন নাপিত দিয়ে নখ কাটা বা চুল কাটা ইত্যাদি, এটা জায়েজ না না জায়েজ? দুইটা প্রশ্ন করেছেন মূলত যে হুজুর আপনি বললেন হাদিস শরীফের মধ্যে 73টি ফিরকা হবে। কয়টা ফিরকা? 73টি ফিরকা হবে। তোর মধ্যে একটা আছে, একটা যাবে জান্নাতে, বাকিগুলো যাবে জাহান্নামে। তো জান্নাত, হ্যাঁ, ওনার প্রশ্ন হলো যে জান্নাত বেশি না জাহান্নাম বেশি? একজন মহিলা বলেছেন জীবিত মানুষ, এই জীবিত মানুষের জন্য কোরআন খতম দেওয়া যাবে না যাবে না? উনি বলছেন যে হযরত আমি আকিকা দিয়ে দিয়েছি বাচ্চার, সেই সময় কিন্তু ওই মাথার চুল লেড়া করে দিতে পারিনি, টুপা দিতে পারিনি, আজকে সেটা দিতে পারবো না পারবো না। কবরস্থানে বসা যাবে না যাবে না? এখানে একটা প্রশ্ন করেছেন যে কবরস্থানে লোক আগে ঢুকবে না লাশ আগে ঢুকবে? লাশ যখন নিয়ে যাওয়া হয় তখন কোনো এক নির্দিষ্ট স্থানে লাশকে রাখা হয়, নির্দিষ্ট স্থানে কবরস্থানে ঢোকার আগে রাখা হয়। এটা কি রাখা জরুরি না জরুরি নয়? Isha HD Media, the Islamic YouTube channel. আচ্ছা শুনুন, এখানে বলছেন যে একটা বাড়িতে 6 জন নামাজি, তোর মধ্যে 3টা ছেলে আহলে সুন্নাতুল জামাতকে পরিত্যাগ করে অন্য লাইনে চলে যাচ্ছে, গার্জিয়ানের দায়িত্বটা কি? গার্জিয়ানের প্রথমত দায়িত্ব হলো এই যে সন্তানকে সঠিকভাবে বুঝানো। সঠিকভাবে বুঝানোর জন্য সবথেকে বড় পদ্ধতি হলো আহলে সুন্নাতুল জামাতের বইগুলো কিনে সন্তানকে পড়ানো। যদি বইগুলোর মাধ্যমেও না হয় তাহলে আমাদের সুন্নিদের বড় বড় মুফতি সাহেবদেরকে নিয়ে এসে ওই ছেলে, ওই যে 3 জন আছে উনার সঙ্গে বসিয়ে দেওয়া যে এই মুফতি সাহেবের কাছে তুমি বুঝে নাও, কোনটা বুঝতে পারছো না, তবে তোমাকে আহলে হাদিস বা ওয়াহাবি হতে দিব না। কথা বুঝতে পারছেন? আমাদের এখানে একজন আপনার বড় কন্ট্রাক্টর, ওর ছেলে আহলে হাদিস হয়েছিল রিসেন্টলি, তো উনি বলছে বাপু তুমি সুন্নি হয়ে যাও, সুন্নি থাকো, না তোমাকে বাড়ি থেকে বের করে দিব। ছেলেটা বলছে তাহলে আমাকে বুঝিয়ে দাও যে আমি আহলে হাদিস হয়ে ভুল করেছি, সুন্নিটাই ঠিক। তো উনি তো সাধারণ মানুষ বুঝাতে পারছে না, তখন আমাকে, আমার একজন আর মুফতি সাহেব আছে, মুফতি সৈয়দ জুলফিকার বরকাতি, উনাকে ডেকে ওই ছেলের সঙ্গে বসলাম, ওর যতগুলো প্রশ্ন ছিল প্রশ্নগুলো শুনলাম, সঠিক সঠিক উত্তর দিলাম। ছেলেটা বলল আমি এখন বুঝতে পেরেছি যে আমি ধোকায় পড়ে গিয়েছিলাম, আজ থেকে তওবা করলাম, জীবনও আর আহলে হাদিস হব না। কথা বুঝে গেল? তো বাপ মায়ের দায়িত্ব, যদি আপনার ছেলে বুঝতে না পারে তা আমাদের সুন্নি আলেমদের সঙ্গে তাকে বসানো, আমরা সুন্দর করে তাকে বুঝাবো, সঠিকটা আমরা করবো, ইনশাআল্লাহ ও ছেলেটা ঠিক হয়ে যাবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। বিয়েতে 7 পাক ঘোরা যাবে কি যাবে না? অনেকগুলো জায়গাতে 7 পাক ঘুরে, আর অনেকগুলো জায়গাতে আবার 7 বাত খায়। হ্যাঁ, যে 7 বাত ওই এতে আছে, কি বলছে, জলঙ্গিতে, দমকল জলঙ্গিতে 7 পাক ঘোরা। মুসলমান অনেকগুলো মানুষ, হিন্দুদের আপনার যেটা সংস্কার, হিন্দুদের যেটা কালচার, মুসলমানের বিয়েতে হয়। দেখবেন অনেকগুলো জায়গাতে মুসলমানের বিয়েতে কেলার গাছ লাগিয়েছে, আছে না? হ্যাঁ, সাজানোর জন্য যদি লাগান ব্যাপারটা আলাদা, কিন্তু যখন আপনি মনে করবেন এটা জরুরি, আপনার কেলা গাছ না লাগালে অমঙ্গল হবে, এটা হারাম হবে। কি হবে ভাই? হারাম হবে। বিয়েতে যখন হলুদ লাগানো হয়, হলুদ লাগানোর সময় একটা ডালা সাজানো হয়, থালা সাজানো হয়, ওই থালাতে একটা পান দিয়েছে, একটা সুপুরি দিয়েছে, কিছুটা আপনার পাথর দিয়েছে, কেউ ঘাস দিচ্ছে, আছে কি নাই? হ্যাঁ, এটা দিয়ে আপনি ডালা সাজাচ্ছেন। মুসলমান আপনার পানের দরকারটা কি, আপনার সুপারির দরকারটা কি, তারপর আপনার ওই আখিরের দরকারটা কি, এইগুলো জিনিসকে যদি আপনি জরুরি মনে করে করেন বা বিয়ের একটা সংস্কার মনে করে করেন, তাহলে এটা না জায়েজ এবং গুনাহ হবে। এই কাজ করা যাবে না। বিয়ের দিন হলুদ লাগানো জায়েজ আছে, তবে হলুদের একটা সিস্টেম থাকতে হবে, হলুদের একটা নিয়ম থাকতে হবে। আমাদের সমাজে মেয়েরা এবং ছেলেরা যেইভাবে হলুদ লাগায় এটা টোটালি নিষিদ্ধ, না জায়েজ আছে। সাহাবারা যেভাবে হলুদ লাগিয়েছেন সেটাই জায়েজ, সেটাই বৈধ, সেটাই আপনাকে করতে হবে। তদ্রূপ ভাই, বিয়ের সময় 7 পাক ঘোরা, আপনি আগুন জ্বালিয়েছেন, 7 পাক ঘুরছেন, বিনা আগুনে 7 পাক ঘুরছেন, মালা বদল করছেন, তো মালা বদল করা এটা হিন্দুদের কাজ। আপনার 7 পাক ঘোরা এটা হিন্দুদের কাজ।
ইসলামিক তৌর তারিকার উপর যদি আমল করতে চান, বিয়ের দিন জোরের উপর আপনি মিলাদ করতে পারেন, বিয়ের দিন ফাতিহা করতে পারেন, বিয়ের দিন কলমা খানি করতে পারেন, বিয়ের দিন দরুদ পড়তে পারেন, বিয়ের দিন দোয়া করতে পারেন, বিয়ের দিন আপনার মৌলভী সাহেবকে ডেকে খুতবা পড়িয়ে ইজাব কবুল করে তাদের আপনার মঙ্গলার্থে একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করতে পারেন। কিন্তু 7 পা ঘোরা যাবে না। কুকুরের মাংস খাওয়া যেভাবে একজন মুসলমানের জন্য হারাম, কুকুরের মাংস খাওয়া একজন মুসলমান মহিলার জন্য যেভাবে হারাম, বিয়ের দিন 7 পাক লাগানো এটাও হারাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা চলবে না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি গায়র মুসলিম কোন সম্প্রদায়ের কোন বিশেষ আপনার রসম রেওয়াজকে অনুসরণ করে ফলো করে কাল কিয়ামতের দিবসে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে তাদের মধ্যেই গণ্য করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং 7 পাক ঘোরা যাবে না, যাবে না? এজোর বলতে হবে, যাবে না, যাবে না? যাবে। আর মালা বদল করা যাবে না, যাবে না? যাবে না। সাবালিকা শালি দিয়ে মালা পরানো যাবে না, যাবে না? যাবে না। বিয়ের দিন ছেলেকে পায়ে আলতা মাখানো যাবে না, যাবে না? এইদিকে বলুন না। বিয়ের দিন অনেকগুলো জায়গাতে শালি আসলো, ওই মালা পরাবে, এক পাতে আলতা লাগিয়ে দিয়েছে আর এক পা আলতা লাগাবে না, বলছে আলতা লাগানো, আরেক পা আলতা লাগানোর জন্য টাকা দাও। এইদিকে হয় না? হয়তো এদিকে হয়। এক পায়ে আলতা লাগিয়েছে, আরেক পা আলতা লাগাচ্ছে না, বলছে টাকা দাও তারপর লাগাবো। আর এই বেওকুফের বেওকুফ এক পাতে আলতা লাগাচ্ছে, এটা আলতা লাগানো ছেলের জন্য হালাল না হারাম? জি এছাড়া বলুন না। আচ্ছা হ্যাঁ বলছি, বিয়ের দিন বা বিয়ের আগে নাপিত দিয়ে নখ কাটানো জায়েজ না না জায়েজ? আচ্ছা বলছি ইনশাআল্লাহ। আমি বলছি ছেলেদের জন্য আলতা লাগানো হালাল না হারাম? হারাম। আর মেয়েদের জন্য? এই মেয়েদের জন্য জায়েজ না, এটা রংটা জায়েজ হবে না মেয়েদের জন্য না। আর মেয়েরা মেহেন্দি লাগাতে পারবে। কি পারবে? মেহেন্দি লাগাতে পারবে, হাতেও পারবে, পায়ে পারবে, পায়ে পারবে। বলছে হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবীজি দাড়িতে মেহেন্দি লাগিয়েছেন আর আপনি বলছেন পায়ে পারবে, মানে? কথা বুঝতে পারছেন না? দাড়িতে, নবীজি দাড়িতে মেহেন্দি লাগিয়েছে, সেই মেহেন্দি কি করে পায়ে লাগানো যায়? আচ্ছা মুসলমান, এই ধারণা যদি হয়, বলুন তো নবীজি পানি পান করেছেন কিনা? এই হানা বলুন না। দাড়িতে লাগানোর থেকে পান করাটা বেশি গুরুত্ব না? হানা বলুন। এটা একটা মানুষ উযু করতে গেছে, তো হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, মাসা করেছে, পায়ে কিন্তু পানি দিচ্ছে না। কথা বুঝতে পারছেন? ওকে বলছে ভাই আপনি পায়ে যে পানি দিলেন ওযু যে হবে না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবীজি পানি পান করেছেন, আপনি ওই পানি যেন আমাকে পায়ে দিতে বলছেন? হ্যাঁ আচ্ছা, এই যুক্তিটা ঠিক না ভুল? এটা হানা বলুন না ভাই, ভুল না? তো যেভাবে এই যুক্তিটা ভুল, তদ্রূপ মেয়েরা পায়ে মেহেন্দি লাগাতে পারবে না, যেই যুক্তি দিয়ে আপনি বলছেন সেই যুক্তিটাও ভুল। তো পায়ে মেহেন্দি লাগাতে পারবে না, পারবে না? জি না বলছে রে, এতক্ষণ বুঝিয়ে লাভটা কি হলো? হ্যাঁ, পায়ে মেহেন্দি লাগাতে পারবে। মেয়েদের হাতে মেহেন্দি লাগানো জায়েজ, পায়ে মেহেন্দি লাগানো জায়েজ, মাথায় মেহেন্দি লাগানো জায়েজ। আর পুরুষের জন্য দাড়িতে মেহেন্দি লাগানো জায়েজ, মাথায় মেহেন্দি লাগানো জায়েজ, কিন্তু হাতে এবং পায়ে পুরুষরা মেহেন্দি লাগাবে না। 2 নাম্বার বিষয়, আচ্ছা ইনশাআল্লাহ বলছি মুসলমান, তো আলতা লাগানো ছেলেদের জন্য জায়েজ নয়। তো এক পায়ে লাগিয়েছে, নাজায়েজ কাজ হয়ে গেছে অলরেডি একটা। আরেক পা যদি লাগায় তো ডবল নাজায়েজ হলো না? ডবল নাজায়েজ হলো না? তো এক পা লাগিয়ে দিয়েছে শালি, আর বলছে টাকা দাও দ্বিতীয় পায়ে লাগাবো। তো ওই ছেলেটাকে কি করা উচিত ছিল? আরে শালি, এক পায়ে লাগিয়ে তো তুই আমাকে গুনাহগার করলি, হ্যাঁ? টাকা দিয়ে আরো আমি গুনাহ কিনবো নাকি? তোকে টাকাও দিব না আর পায়ে মেহেন্দিও লাগাবো।
এটা হলো চালাক মানুষের পরিচয়, বুঝে টাকা দিয়ে হারাম কিনছে। মেহেন্দি যেভাবে পুরুষের জন্য পায়ে লাগানো যাবে না, আলতাও লাগানো যাবে না। ইনি বলছেন যে একজন ব্যক্তি যদি বসেন বসেন হয়ে গেছে, বসে গেছে ইয়াংস্টার, কোন ইয়াংস্টার, ঠিক আছে বসেন না, কোন ইয়াংস্টার যদি যুবক যৌবনকালে কোনো পাপ কাজ করে থাকে তাহলে সেটা মাফি পাওয়ার রাস্তাটা কি? ঠিক আছে না? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এবার শুনুন, যৌবনকালে পাপ অনেক রকম হয়। কেউ পাপ করে নামাজ পরিত্যাগ করে, কেউ পাপ করে রোজা পরিত্যাগ করে, কেউ পাপ করে বেবিচারি করে, কেউ পাপ করে গার্লফ্রেন্ডকে রেখে। যদি কেউ পাপ করে থাকে, নামাজ রোজা যাকাত পরিত্যাগ করে, তাহলে তার মাফ পাওয়ার রাস্তা হলো যেই নামাজগুলো পরিত্যাগ করেছে ওই নামাজগুলোর কাজা করে নিয়ে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নামাজগুলো 4 বছর 2 বছর 5 বছর যতদিন আপনার নামাজ পরিত্যাগ করেছে সেই নামাজগুলো পুনরায় আদায় করে নিতে হবে। আদায় করে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিতে হবে, আল্লাহ আমাকে এই নামাজগুলো আজ থেকে 5 বছর আগে নামাজ আদায় করা উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত আমি আদায় করতে পারিনি, আজকে সেই নামাজগুলো আমি আদায় করে দিলাম। আল্লাহ তুমি এই কাজা করার কারণে যেটা গুনাহ হয়েছে সেটা আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজ তদ্রুপ আপনার উসুর বা যাকাত, উসুর যাকাত যদি কেউ না দেন, তাহলে উসুর আর যাকাত যদি না দেন তাহলে আপনি গণনা করে আমি কত বছরের উসুর দেইনি, আমি কত বছরের যাকাত দেইনি। যত বছরের উসুর দিবেন না, যাকাত দিবেন না, ওটা কাউন্টিং করে কত টাকা আল্লাহর রাস্তায় ফকির মিসকিন দিয়ে দেন, তারপর আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন, আপনি মাফ পেয়ে যাবেন। নামাজ রোজা আপনার যাকাত এগুলোর কাজা করতে হবে। আচ্ছা, 2 নাম্বার বিষয় হলো যে হুজুর আমি সিনেমা দেখেছি, হুজুর আমি মোবাইল দেখেছি, হুজুর আমি গার্লফ্রেন্ড রেখেছি, হুজুর আমি বেবিচারীর সঙ্গে লিপ্ত হয়েছি। এটার জন্য কি করণীয়? এটার জন্য করণীয় হলো এই যে নিজেকে আপনি নিজেকে প্রথমে পাপী মনে করবেন, গুনাহগার মনে করবেন, আল্লাহর কাছে নত স্বীকার হবেন। নত স্বীকার হয়ে মন থেকে দিল দিয়ে আগামীতে সেই গুনাহটা করব না আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় আল্লাহর কাছে তওবা করে নেবেন। আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যেই ব্যক্তি মন দিয়ে দিল দিয়ে তওবা করে নেবে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে গুনাহটাকে প্রকাশ করার কোনো দরকার নাই। যে গুনাহটা আপনার লুকানো আছে সেটা লুকিয়ে থাক, আল্লাহ তাআলার কাছে লুকিয়ে লুকিয়ে আপনি তওবা করে নেন, আপনার আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রকাশ করলে আরো গুনাহ বেড়ে যাবে, প্রকাশ করলে আরো গুনাহ বেড়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কে বলবেন? প্রশ্ন করবেন? করুন না, করুন না, উড়াউড়ি কেন? আচ্ছা বসেন। দেখেন ইনি বলছেন যে হাফ হাতা জামা পরে কিছু মুসল্লি নামাজ পড়ছেন, নামাজটা হবে না হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, নামাজের একটা হলো ফরজ সতর আর একটা হলো শালীনতা। মুসলমান ফরজ সতর হলো আপনার নাভ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু ঢাপা, নাভ পর্যন্ত আপনার কাপড় রাখা, এটা হলো কমসে কম ফরজ। কথা বুঝতে পারছেন না? এটা ফরজ। আর শালীনতা হলো সুন্দর পোশাক পরিধান করে আপনি নামাজ আদায় করবেন। আর ফিকহ শাস্ত্রের কিতাবে আছে যে এখানকার যে হাড্ডিটা এটা যেন না বার হয়, এটা মাকরু আছে। কথা বুঝতে পারছেন? তাহলে সুন্দর করে কাপড় পরবেন। হাফ হাতা জামাত থেকে ফুল হাতা জামা নামাজ পড়ে পরিধান করে, এটার মধ্যে শালীনতা বেশি আছে না নাই? আছে না? এই জন্য হাফ হাতাকে পরিত্যাগ করে যদি ফুল হাতা জামা থাকে তাহলে ফুল হাতা পরেই নামাজ পড়বেন, এটা সব থেকে উত্তম হবে। আর আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। নেক্সট কেউ প্রশ্ন করবেন? ইনি 2টা প্রশ্ন করেছেন মূলত, যে হুজুর আপনি বললেন হাদিস শরীফের মধ্যে 73টি ফিরকা হবে। কয়টা ফিরকা? 73টি ফিরকা হবে। তোর মধ্যে একটা আছে, একটা যাবে জান্নাতে, বাকিগুলো যাবে জাহান্নামে। তো জান্নাত, হ্যাঁ, ওনার প্রশ্ন হলো যে জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত তো বেশি, জান্নাত বেশি, জাহান্নাম তো অল্প। জান্নাত হলো 8টি আর জাহান্নাম হলো 7টি। উনার প্রশ্ন যেটা হয়েছে আমি সেম প্রশ্নটা উত্তর দিচ্ছি। তাহলে হিসাবে তো জান্নাত 1টি আর জাহান্নাম 100টি হওয়া উচিত ছিল।
হিসাবে। এই উত্তরটা হলো এই, শাস্তি দেওয়ার জন্য জেলখানা দেখেছেন কোনোদিন? একটু হানা বলুন ভাই। হ্যাঁ, একজন মানুষ, একটা ছেলে আর একটা মেয়ে, স্বামী স্ত্রী দুইজন, বাড়িটা করেছে 1 বিঘা জমির উপর। কয় বিঘা জমির উপর? 1 বিঘা জমি, বিশাল বিল্ডিং, এটা ওটা বিশাল বিল্ডিং, মাত্র দুইজন মানুষ। আর একটা জেলখানা ওই 5 ফিট লম্বা 10 ফিট চওড়া, ওটাতে রেখেছে 10 জন মানুষকে। আছে কি নাই? তো জাহান্নামে বা কাউকে যদি শাস্তি দিতে হয় তো তার জায়গা বেশি লাগবে না কম? এই জন্য বললাম জায়গা কম লাগবে না বেশি? আপনার লজিক্যালি উত্তর তো এটা হয়ে গেল। 2 নাম্বার বিষয় হলো এই যে জান্নাত আল্লাহ তাআলা মানুষের আরামের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? আর জাহান্নাম কষ্টের জন্য। কষ্টের জন্য স্পেস খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু আরামের জন্য স্পেসের প্রয়োজন আছে কিনা? আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি ভাববেন যে হুজুর আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন বেশি আর জাহান্নাম বানিয়েছে কম, তো এতগুলো জান্নাতি ফিরকা জাহান্নামী ফিরকা। আমি আপনাকে বলে দিই, গোটা বিশ্বের মধ্যে মুসলমান নামে পরিচিত ব্যক্তি যারা আছে এদেরকে 73টি ফিরকা যদি একদিকে করেন, 73টি ফিরকা যদি একদিকে করেন, এর 100 গুণ বেশি একটা ফিরকা আহলে সুন্নাতুল জামাতের লোক আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? দেওবন্দি কোথায় আছে জি? এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশে কিছু কিছু জায়গায় দেওবন্দি আছে। আহলে হাদিস কোথায় আছে? বাংলাদেশ আর ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় আহলে হাদিস আছে। শিয়ারা কম না বেশি? এই জোরে বলুন না, শিয়ারা কম না বেশি? নেচিরিরা কম না বেশি? কাদিয়ানিরা কম না বেশি? এ কম না বেশি? গোটা 72 ফিরকার লোককে যদি একদিকে করেন, এর থেকে 100 গুণ বেশি হলো আহলে সুন্নাতুল জামাতের লোক। জোরে বলে সুবহানাল্লাহ। একটু যাচাই করেন তো লোক বেশি কোনটা, জান্নাতি ফিরকা না জাহান্নামী ফিরকা? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? মুসলমান। এটার উত্তর হলো 2 নাম্বার প্রশ্ন করেছেন যে আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে জাহান সৃষ্টি, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন কিভাবে? ও তো নূর হিস্সা হয়ে চলে আসছে, অংশ হয়ে চলে আসছে। আচ্ছা বলুন তো ভাই, এই মাইকটা কার সৃষ্টি? কার? জোরে বলুন। মানুষের সৃষ্টি? সৃষ্টিটা কার? আল্লাহ। ওই সৃষ্টি থেকে মানুষ একটু রূপ দিয়েছে। কথা বুঝতে পারছেন? জমিন সৃষ্টি কার? আল্লাহ। আসমান সৃষ্টি আর তারকা সৃষ্টি আল্লাহ। এর মালিক কে? আল্লাহই মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আল্লাহরই জন্য আসমান ও জমিনে যাহা কিছু দেখছেন সব কার? আল্লাহর জন্য। আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই হলেন তার মালিক। তো সবই তো আল্লাহ, সব আল্লাহর নয়? জমিন আল্লাহর, আসমান আল্লাহর। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নবীজির নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই নূরটা কার? এই নবীর নূরটা কার জি? এই জন্য আহলে সুন্নাতুল জামাত বলেন যে আল্লাহর নূরে নবী সৃষ্টি। তার মানে এটা নয় যে আল্লাহর অঙ্গ বা অংশ নবী, এইটা নয়, বরং ওই নূর, যেই নূরকে আল্লাহ তাআলা নবী হিসেবে সৃষ্টি করেছেন, সেই নূরের মালিক কে? আল্লাহ। সেই নূরের খালিক কে? আল্লাহ। নূর এটা আল্লাহর অঙ্গ বা অংশ নয়। মুসলমান যদি অঙ্গ অংশ মান্য করা হয় তাহলে সবই তো আল্লাহরই অঙ্গ অংশ হয়ে যাবে, অথচ আল্লাহর কোনো অঙ্গ নেই, আল্লাহর কোনো অংশ নেই, আল্লাহর কোনো দেহ নেই, আল্লাহর কোনো আকৃতি নেই, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো বডি নেই। এটা প্রত্যেক মুসলমানকে মানতে হবে। সুতরাং আপনি সৃষ্টি অনুযায়ী খালিক ও মালিক অনুযায়ী আল্লাহর বলা হয়, অঙ্গ অংশ অনুযায়ী মালিক আল্লাহর বলা হয় না। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ? উনি একটি প্রশ্ন করলেন, মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন এসেছে, উনি একটি প্রশ্ন করে 3টা প্রশ্ন। উনি বলছেন যে হযরত আমি আকিকা দিয়ে দিয়েছি বাচ্চার, সেই সময় কিন্তু ওই মাথার চুল নেড়া করে দিতে পারেনি, রূপা দিতে পারেনি, আজকে সেটা দিতে পারবো না পারবো না? হ্যাঁ। 2 নাম্বার প্রশ্ন, হযরত কবরস্থানে বসা যাবে না যাবে না? প্রথমে কবরস্থানের বিষয়টা বলে দিই। কবরস্থানে যদি বসতে হয় তাহলে আপনাকে খালি জায়গায় বসতে হবে। কবরের উপরে বসা যাবে
আল্লাহ তাআলা রাসূল কবরের উপর বসা, কবরের উপর চলা, কবরের দিকে মুখ করে নামাজ পড়া এসব থেকে নিষেধ করেছেন। কবরস্থানে গিয়ে বসতে পারেন, প্রয়োজন যদি আপনার হয় বসতে পারেন, কিন্তু দূরে বসবেন মুসলমান, কবরের উপর নয়। 2 নাম্বার বিষয়, যখন কবর জিয়ারত করতে যাবেন, সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 হাদিস থেকে প্রমাণিত, ইমাম নববী বলছেন যে কবরস্থানে গিয়ে জিয়ারতের সময় বসা থেকে দাঁড়িয়ে কেউ যদি জিয়ারত করে, এটা নবীর সুন্নত হবে, এটা বেশি নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এখন বলছেন যে হুজুর বসলাম, বসার পরে দুনিয়াবি গল্প করলাম, দুনিয়াবি গল্প করা জায়েজ হবে না না জায়েজ হবে? শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, কিছু কিছু জায়গায় দুনিয়ার গল্প করা উচিত নয়। যেমন একটি মসজিদে গিয়ে আপনি দুনিয়াবি গল্প করতে পারবেন না। ইভেন বলা হয়েছে দুনিয়াবি গল্প করলে আপনার নেকিগুলো ধ্বংস হয়ে যাবে। তদ্রূপ আপনি যখন কবরে যাবেন, কবরস্থানে যাবেন, কবরস্থানে যাচ্ছেন কেন, যেতে বলছেন কেন? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, বহু হাদিসের কিতাবে আছে, সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, আর সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে নবী বলছেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারতের মাধ্যমে আখিরাত স্মরণে আসে। মুসলমান কবরস্থানে গেলে দুনিয়াবি গল্পকে বাদ দিয়ে আখিরাতি গল্প বা আখিরাতকে স্মরণ করা উচিত, এটাই হলো সবথেকে উত্তম কাজ। কথা বুঝতে পারছেন তো? ওখানে গিয়ে ওই বহুর গল্প, বিহাইনের গল্প করবেন না। মুসলমান 2 নাম্বার প্রশ্ন করেছিলেন যে এখন সেই আপনার রূপাটা দিতে পারবো কি পারবো না। দেখেন, এইরকম আমি কোনো রেফারেন্স পাইনি যে পরক্ষণে দিতে হবে, রেফারেন্স পাইনি। তবে আমি আশাবাদী যে কোনো ব্যক্তি যদি আকিকার সময় নিজ সন্তানের চুলকে পরিমাপ করে তার সমপরিমাণ রূপা না দিতে পারে, পরে যদি দিতে চায় আনুমানিক, আমি বলবো আল্লাহর রাস্তায় যখনই দিবেন তখনই নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যখনই দিবেন তখনই নেকি হবে, এটা গুনাহ হবে না। বাচ্চার নামে আপনি মসজিদে দান করবেন, বাচ্চার নামে আপনি মাদ্রাসায় দান করবেন, ফকিরকে দান করবেন। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছেন যে কবরস্থানে লোক আগে ঢুকবে না লাশ আগে ঢুকবে। আমাদের দেশে মানে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ নয়, তবে উত্তর দিচ্ছি। প্রশ্ন, কবরস্থানে লাশ আগে যাবে না মানুষ আগে যাবে, এইরকম কোনো বিধান নেই। তবে আপনি একটু ভাবেন যে লাশটা যদি আগে নিয়ে যাওয়া যায় কবরস্থানে, আর মানুষ যদি পড়ে যায়, তো কবরটা খুঁড়বে কে? হ্যাঁ বলুন, কবর খনন আগে হয় না পরে হয়? আগে হয়। তার মানে লাশ আগে নিয়ে যেতে হবে, তারপর কবর খনন করতে হবে, তারপরে আপনাকে দিতে হবে না। লাশও আপনি আগে, প্রয়োজন যদি হয় যে আগে লাশ নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে, ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণভাবে আগে মানুষ যায়, সেখানে কবর খনন করেন, কবরস্থানের জন্য আপনার কবরস্থানে প্রয়োজনীয় যেটা বস্তু আছে সেটা ম্যানেজমেন্ট করেন, তো সেটা কোনো অসুবিধার বিষয় নেই। তবে সব থেকে যখন জানাজা যাবে, তখন উত্তম পদ্ধতি হলো জানাজাতে ওই মাইয়েত আগে থাকবে, ব্যক্তিরা পরে পরে আসবে, এটা সব থেকে উত্তম পদ্ধতি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর কেউ প্রশ্ন? মুসলমান, আপনাকে বলতে চাই, এখানে একটা প্রশ্ন আর এসেছে যে লাশ যখন নিয়ে যাওয়া হয়, তখন কোনো এক নির্দিষ্ট স্থানে লাশকে রাখা হয়, নির্দিষ্ট স্থানে কবরস্থানে ঢোকার আগে রাখা হয়। এটা কি রাখা জরুরি না জরুরি নয়? তো ইসলামের শরীয়তে এটা কোনো জরুরি বিষয় নয়। এটাকে জরুরি মনে করা এটা অন্যায় হবে। এটা কি হবে? অন্যায় হবে, এটা শরীয়তের খেলাফ হবে। ইসলাম শরীয়ত এটা আপনাকে বিধান দেয়নি যে নির্দিষ্ট একটা জায়গাতে আপনি রেখে দিবেন। আমি বুঝতে পারছি না জায়গাটা কেমন। আমাদের দেশে কিছু কিছু জায়গা আছে যেটাকে দিন করতে যাবে, তো ওই বরযাত্রী যাওয়ার আগে ওই বোর আপনার দুলহামিয়া ওই আপনার থানে গিয়ে ইমামবাড়াতে গিয়ে সালাম ঠুকে আসবে। বলছে ওখানে সালাম না ঠুকলে তোর বিয়েটা ভালো হবে না। এইরকম একটা ধারণা আছে মুসলমান। তো এইরকম ধারণা রাখা যায় নয়।
থানে গিয়ে সালাম ঠুকার কোনো প্রয়োজন নাই। বরং যদি আপনি মাজার হয় মাজারে জিয়ারত করতে পারেন, তবে মাজারে এই বিয়ের দিন যেতেই হবে এইরকম বিধান নাই। যদি ঘাড় লেগে যায়, নিয়ে যেতে যেতে ঘাড়টা লেগে গেছে, লাস্ট মানে আপনার বইতে একটু সমস্যা হচ্ছে, এটার কারণে যদি আপনি রাখেন আবার অন্য কেউ নিল, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু নির্দিষ্ট একটা করে নেওয়া যে ওখানে রাখতেই হবে এইরকম একটা মাথায় কনসেপ্ট নেওয়া, এটা কিন্তু উচিত হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনার বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রশ্ন করেছেন যে মাজার জিয়ারত করা এবং মাজারে জিয়ারত করার পদ্ধতিটা কি, কিভাবে আপনার মাজার জিয়ারত করব, আর নিজের জন্য মাজারে গিয়ে দোয়া করা যাবে কি যাবে না। মাজার জিয়ারত করা জায়েজ আছে বা মুসলমান। সহিহ মুসলিম শরীফ জিলদ নম্বর 1 পেজ নাম্বার 313, সুনান নাসাই জিলদ নম্বর 1 পেজ নাম্বার 221, সুনান ইবনে মাজাহ জিলদ নম্বর 1 পেজ নাম্বার 112 এর মধ্যে মাজার জিয়ারতের প্রমাণ আছে। তবে মাজার জিয়ারতের পদ্ধতি হলো, আপনি মাজার যখন যাবেন আপনি প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর, ইয়া ফির আপনি যেন যেটা হাতে লম্বা আপনার সালাম, সেই লম্বা সালাম দিতে পারেন, সমস্যা নাই। সালাম দেওয়ার পরে মাজার থেকে 2-3 হাত দূরে, 4-5 হাত দূরেই দাঁড়িয়ে যাবেন। ওখানে দাঁড়িয়ে গিয়ে 4-5 হাত দূরে দাঁড়িয়ে যতটুকু আপনার জানা আছে তাসবিহ, তাহলিল, কোরআনের আয়াত, দরুদ শরীফ, এটা আপনি পড়বেন। পড়ার পরে আপনি দোয়া করবেন। দোয়া করবেন কার কাছে ভাই? এজন্য কার কাছে? এখানে যদি দোয়া করি কার কাছে? মসজিদে দোয়া করলে, কবরস্থানে দোয়া করলে, মাজারে দোয়া করলে, আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করব, কি দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি প্রথমত আপনার ইসালে সওয়াব করে দিবেন। ইসালে সওয়াব করার পরে নিজের আপনার ভালোর জন্য, নিজের আত্মীয় স্বজনের আপনার সুকামনা, নিজের অসুস্থ কোনো ব্যক্তি থাকে তার জন্য, যে আল্লাহ আমার মা অসুস্থ, তাকে তুমি ভালো করে দাও, আমার বাবা অসুস্থ, তাকে তুমি ভালো করে দাও, আমার খেতে বাড়িতে বরকত হয় না, আল্লাহ তুমি বরকত নাজিল করো, আমার ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্ট নাই, তুমি ডেভেলপমেন্ট দান করো। তো নিজের জন্য তো দোয়া করা জায়েজ আছে, নো প্রবলেম, সমস্যা নাই। কিন্তু যদি আপনি ডিরেক্টলি বলেন যে পীর সাহেব এটা দাও ওটা দাও, এটা থেকে আমি বলবো এটা করিয়ে না, এটা না। কার কাছে চাইতে হবে? দোয়াটা কার কাছে করবো? ওখানে আল্লাহর কাছেই দোয়া করি। আমি বলি, আল্লাহ আমি যা পড়লাম কোরআন শরীফ থেকে, এই সমস্ত আপনার জিনিসের সওয়াব তুমি এই বুজুর্গ বান্দাকে তুমি দিয়ে দাও, এবং আপনি ইনার ওসিলায় আমাকে দান করো। তো নিজের জন্য দোয়া করা জায়েজ, জায়েজ, জায়েজ। ওই জায়গা থেকে নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে পারবেন, কারণ আমরা দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। আশা করি মশলাটা বুঝতে পেরেছেন। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলুন। হ্যাঁ, মেয়ে ছেলে মাজারে যেতে পারবে কি পারবে না? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মাজার যেতে বলেছেন, কিন্তু এটা কার জন্য? পুরুষের জন্য। মহিলারা কিন্তু মাজারে যাবে, জোরে বলুন না, মহিলারা মাজারে যাবে না। সুনান ইবনে মাজার মধ্যে 3খানা হাদিস আছে, সুনান তিরমিজির মধ্যে আরেকখানা হাদিস আছে, সুনান আবু দাউদের মধ্যে হাদিস আছে। অনেকগুলো সাহাবা ইকরাম হাদিসটি নকল করেছেন। হাদিসটি হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে তারা বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত করেছেন যেই মহিলারা বাড়ি থেকে কোনো মাজারের উদ্দেশ্যে বার হয় অথবা কবর জিয়ারতে যায়। মহিলারা যারা কবর জিয়ারতে যাবে, মাজার জিয়ারতে যাবে, তার প্রতি আল্লাহর রাসূল অভিশাপ এবং লানত করেছেন। মুসলমান যদি নবীর লানত করেন, তাহলে এটা মহিলাদের জন্য জায়েজ হবে না? না জায়েজ? জায়েজ না না জায়েজ? তাই মহিলাদের জন্য মাজার জিয়ারত করা নিষিদ্ধ, না জায়েজ। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রিজওয়ান মহিলাদের মাজার যাওয়া নিষিদ্ধ, না জায়েজ, এটার উপর গোটা একটা বই লিপিবদ্ধ করে দিয়েছেন। সুতরাং ভাই, দাতা বাবার মাজারে আপনারা তো যাবেন, কিন্তু মহিলাদেরকে নিয়ে যাবেন না। যারা যারা বলছেন হুজুর হাদিসের উপর আমল করব, ফতোয়ার উপর আমল করব, মহিলাদেরকে আগামীতে আর ওই কি বলছে মাজারে নিয়ে যাব না, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কারণ আমি দেখেছি আপনার দাতা বাবার উরুস তো বলে না, এখানে বলে পাথর চাপড়ির মেলা, পাথর চাপড়ির মেলা। আর মেলাতে মেয়েরাই বেশি থাকে, থাকে না? থাকে না? হ্যাঁ, বেশিরভাগ মেয়েরাই। মুসলমান এই মেলা পেলা চলবে? চলবে না। মাজার চলবে, শরীয়ত বলছে মাজার চলবে, মাজার জিয়ারত করো। বাজার চলবে
ধর্মের নামে কোনো বাজার, জালসার নামে যদি আপনি বাজার করেন, এটা কি ঠিক হবে? ঠিক নেই। কোন উরুসের নামে যদি বাজার করেন, এটা কি ঠিক হবে? ঠিক না। তদ্রূপ মাজারের নামে বাজার করা উচিত হবে না। জালসা করো, বাজার বন্ধ করো, মাজার রাখো, বাজার বন্ধ করো, উরুস চালাও, বাজার লাগাবে না। কারণ বাজারে বেশি বেশি করে গুনাহ হয় না নেকি কাজ হয়? গুনাহ না বেশি নেকি? আমরা কি গুনাহের জন্য মাজার তৈরি করেছি? গুনাহের জন্য কি আমরা জালসা করেছি? গুনাহের জন্য আমরা কি আপনার উরুস করেছি? না। সুতরাং উরুস চলবে, বাজার বন্ধ হবে। মাজার চলবে, বাজার বন্ধ হবে। জালসা চলবে, বাজার বন্ধ হবে। আজকে আপনাদের এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাই, এখানকার যুবক বৃন্দকে ধন্যবাদ জানাই। এখানে বীরভূমে অনেকগুলো জালসা হয়, জালসাতে যতগুলো লোক তার 4 গুণ বেশি বাজারে লোক পাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের দিনে আপনি বাজার লাগাননি, এটার জন্য আপনাদেরকে শুকরিয়া আদায় করি। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। একটা হলো বিয়ের দিন নাপিত দিয়ে নখ কাটা বা চুল কাটা ইত্যাদি, এটা জায়েজ না না জায়েজ? সাধারণত বিয়ের দিন সুন্দর হওয়ার প্রমাণ হাদিস শরীফ থেকে পাওয়া যায় যে বিয়ের দিন আপনাকে সুন্দর হতে হবে। ইভেন এই সুন্দর হওয়ার জন্য সাহাবা একরাম হলুদও লাগিয়েছেন, হলুদ লাগিয়েছেন। তবে আমাদের মতো না, আমাদের এখানে অনেক হলুদ লাগার ভুল সিস্টেম প্রচলিত আছে। এই হিসেবে সুন্দর হওয়ার জন্য যদি নখগুলো কাটেন, নখ কাটা তো জায়েজ, পায়ের নখ কাটেন, যদি দাড়িটা একটু সুন্দর করে রাখেন, একদম উড়িয়ে দেওয়া যাবে না, চুলটা একটু সুন্দর করে নেন, এটার জন্য আপনি নাপিত ডেকে নিলেন বাড়িতে, আপনি করছেন, সেটা সমস্যা নাই, এটা জায়েজ আছে। তবে যদি আপনি ওই দুলাভাই বৌনু, আমাদের দেশে হয়, এদিকে হয় কিনা জানি না, এদেরকে নাপিত সাজিয়ে আর গীত টিত বলে রং তামাশা করে কুদাকুদি করে একটা যে সিস্টেম, সেই সিস্টেমটা পালন করেন, তাহলে না জায়েজ। তাহলে কি হবে? না জায়েজ। ফকির সাজিয়ে দিচ্ছে আমাদের এলাকায়, এদিকে কি হয় জানা, ফকির সাজাচ্ছে কেমন? আমাদের দুলহা ওই দুলা ভাই কাটবে, আর আপনার বোন ফকিরনি হবে, সবার কাছে চাল চাইবে, টাকা চাইবে, ফকিরনি। তো এই ফকিরনি হওয়া জায়েজ আছে না? এটা জায়েজ না, নিয়ম এইরকম না। আপনার প্রয়োজন আছে, আপনি কাটবেন, নিজে কাটতে পারেন, কারো কাছে হেল্প নিতে পারেন, ইভেন আপনি নাপিতকে নিয়ে আসতে পারেন। কিন্তু যেই সিস্টেমটা আছে এখানে অনেকগুলো ভুল আছে। কখনো ওখানে গীত গাওয়া, এই গীতটা মহিলাদের দ্বারা যে গীতটা উঁচু আওয়াজে হয়, অশ্লীল গীত, এটা না জায়েজ। তারপর ফকির সাজাটা না জায়েজ। তারপর ওখানে যে কাদা মাখামাখি বা আপনার কি বলছে রং মাখামাখি করে, এটাও না জায়েজ। এটা না, শালীনতার সহিত যদি আপনি করতে চান, নখ কাটতে পান, দাড়িগুলো একটু সেভ করতে চান, ঠিক আছে, কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না দাড়ি। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুন। উনি বলছেন, একজন মহিলা বলেছেন, জীবিত মানুষ, এই জীবিত মানুষের জন্য কোরআন খতম দেওয়া যাবে না যাবে না? মুসলমান শুনেন, কোরআন খতম দিই আমরা কিসের জন্য, কিসের কারণে, কিসে একটু হানা বলুন? নেকির জন্য। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন সুনান তিরমিজির মধ্যে, নবী বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানাহ। কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে, তো একটা নেকি হবে, আর ওই এক নেকি হবে 10 নেকির সমতুল্য। কত নেকির সমতুল্য? 10 নেকির সমতুল্য। হাদিসের মধ্যে এটা কোথাও নাই যে নেকি শুধু মৃত ব্যক্তিকে দেওয়া যাবে, এমনটা নেই। বরং 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 আপনি যদি নেকি জীবিত ব্যক্তির জন্য দিতে চান, দিতে পারবেন। আপনার বাপ জিন্দা আছে, জীবিত আছে, ওই জীবিত ব্যক্তির জন্য যদি আপনি দান করেন, যে আমার বাবা জীবিত আছে, ওনার নামে দান করলাম, তো এই দানের নেকিটা গোটা তার বাবা পেয়ে যাবে, জীবিত থাক অথবা মৃত। তদ্রূপ কোন ব্যক্তি যদি জীবিত থাকে, বাপ মা জীবিত আছে, তার জন্য আমি কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ পড়ে ওর নেকিটা আমি বাপ মাকে দিচ্ছি, তার নেকিটাকে বৃদ্ধি করার জন্য, তবু আপনি এটা করা জায়েজ আছে, করতে পারবেন, কোনো সমস্যা নাই। এমনটা নয় যে মৃত ব্যক্তির জন্যই খালি কোরআন পড়া যাবে, জীবিত ব্যক্তির জন্য কোরআন পড়া যাবে না, এরকম কোনো কথা নেই। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কোন স্ত্রী যদি স্বামীর মুখে মুখে তর্ক করে, তো গুনাহটা কি? হাততালি দিচ্ছে, তার মানে আপনারা বলতে চান যে পিছে পিছে তর্ক করুক? হ্যাঁ, মুখে মুখে তর্ক করে। তর্ক কখনো জায়েজ হয়, কখনো হারামও হয়। স্বামী যদি অন্যায় করে, স্বামী যদি অন্যায় করে, তো তর্ক করতে হবে না? হবে না? হবে না?
মারামারি নয়, স্বামীর গালে থাপ্পড় মেরে দিল, এই করলো সে করলি না। স্বামীকে তো তর্ক করতে হবে যে আপনি এটা ভুল করছেন, এটা ঠিক না, এটা এইরকম হওয়া উচিত। স্বামী বলছে চলো সিনেমা দেখতে যাই, তো স্ত্রী তর্ক করবে না, না সিনেমা দেখে হারাম, আমি যাবো না, আপনি যান। করবে না? স্বামী বলছে আমার বন্ধুরা এসে বসে একটু গল্প করে না, না আমাকে লজ্জা লাগছে। হ্যাঁ কিসের লজ্জা, আমার নিজের বন্ধু, তো তর্ক করবে না? করবে। কিন্তু অন্য টাইমে কোন জায়েজ কাজে স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। স্বামী কোনো ভালো উপদেশ দিল, সেটা নিয়ে তর্ক করা যাবে না। নেক কাজে উপদেশ দিচ্ছে, সেখানে কোনো তর্ক করা যাবে না। স্বামীকে অনুসরণ করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর দাবিদারি করা একজন মহিলাদের প্রতি হলো জরুরি, যতক্ষণ পর্যন্ত না স্বামী গুনাহ করেছে, গুনার কথার যেন অর্ডার না দিয়েছে। গুনাহের কথা যদি অর্ডার দেয় তাহলে স্বামীর কথা মান্য করা যাবে না। ভালো কথা যদি বলে তাহলে স্বামীর কথা মানতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর দেখভাল করতে হবে, স্বামীর প্রয়োজনীয় বস্তু আয়োজন করতে হবে। তদ্রূপ একজন স্ত্রীর জন্য আপনার যা প্রয়োজন সেটা স্বামীর ব্যবস্থা করতে হবে। স্ত্রীর যদি সমস্যা হয় সেই সমস্যার সমাধান স্বামীকে করতে হবে। ইভেন স্ত্রীর যদি আপনার মাথা ব্যথা হয় তো মাথা দাবাবে কে? মন্টুর বাপ। ভাড়া বলুন না, আপনার মাথায় ব্যথা করছে, আপনার মাথা যেন এলিম লাগিয়ে দিল, বাম লাগিয়ে দিল, মালিশ করে দিল আপনার স্ত্রী। আর আপনার স্ত্রী যদি মাথায় ব্যথা করে তো কে? মন্টুর বাপকে ডেকে আনবেন? কাকে করতে হবে? আপনাকেই করতে হবে। এক কথায় স্বামী স্ত্রী, আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে সবথেকে বেশি মহব্বত যদি থাকে সেটা হলো স্বামী এবং স্ত্রী। এদের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে, তবে শরীয়তের খেলাফ যেন কোনো রকম তর্ক বিতর্ক না হয়। যদি মেয়েটা অন্যায়ভাবে স্বামীকে লাঞ্ছিত করে তাহলে এই মেয়েটা হলো জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীকে খুশি রাখা, স্বামীকে রাজি রাখা এটা প্রত্যেক মহিলার জন্য হলো জরুরি। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন।